আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি জানো না এই রজব এবং শাবানের চাঁদের পরে অনেকটা চাঁদ আসতে আছে। যেভাবে 12টা মাস জমিন এবং আসমান যখন সৃষ্টি করেন, এই সৃষ্টি লগ্ন থেকে 12টা মাসের 4টা মাসকে সম্মানিত করেছিলেন, আর এই 4টা মাসের একটা মাস হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে, আমাদের সময়ের মধ্যে, আমাদের সব কিছুর মধ্যে বরকত দান করো। ঠিক তেমনি ভাবে শাবান মাসে আল্লাহ বরকত দান করো, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। যারা 160 যেভাবে 160 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرح كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان. وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا
رسول 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 কাজে কর্মে অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز المكرم مصليان الكرام حضرت العلماء العظام দিন দরাতি মুসলমান ভাইরা আমার এলাকার প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত ধর্মপ্রাণ দিনী মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দাশীলা আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এবং মায়া করে আজকে রজব মাসের শেষ জুমা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের বিনিময়ে এই মাসে মোট 5টা জুমা আজকে হলো শেষ জুমা রজব মাসের শেষ জুমা এই রজব মাসের শেষ জুমা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো হাজারো লাখো মানুষ এই মুহূর্তে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রেখেছেন কাউ এমন মানুষও আছে যে মানুষ বাসা বাড়িতে অথবা হসপিটাল ক্লিনিকের বেডে এমন অসুস্থতার কারণে নিজের আত্মীয় স্বজন এমনকি দুনিয়াদারির খবর পর্যন্ত নাই আছে কি আছে না এমন মানুষও আছে আবার অনেক মানুষ গত জুমাতে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছে কিন্তু আজকে দুনিয়ার জমিনও নাই জমিনের পেটে চলে গেছে পৃথিবী থেকে পেটে চলে গেছে অনেক মানুষ সেমনি ভাবে আছে এই জন্য আল্লাহ দয়া করে এবং মায়া করে আজকের রজব মাসের শেষ জুমা পড়ার জন্য মসজিদে সুস্থভাবে সর্বাগ্রে সবার আগে এসে কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বলি যে রবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে প্রতিপালকে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি রিজেক্ট দেন যিনি হায়াত ও সব কিছু দেন আমরা কার শুকরিয়া আদায় করব আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহ আমাদের সব কিছু দেখেন এবং শুনেন এবং আমাদের সুখ দুঃখ সব কিছু আল্লাহ সব কিছু জানা আছে কি আছে না সব আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সব কিছু থেকে মাহরুম করে শুধুমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ পর্যন্ত এসে পৌঁছেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ সূরা দুখানের 3 নম্বর আয়াত তেলাওয়াত করছি 114টা সূরা দুখান 44 নং সূরা এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে কোন সূরা মদিনা
কোন সূরা মক্কা। আমরা জানি যে মক্কি জিন্দেগি 13 বছরের আর 10 বছরের জিন্দেগি হলো মদনী। এই মোট হইল 23 বছর জিন্দেগি। এর আগে হইল 40 বছর, মোট 63 বছর জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে হলো 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে হলো 23 বছর। এই 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে তার উম্মতদেরকে শান্তির পথ এবং সুরাস্তা এবং হক-হক্কানিয়তের পথ পাতানোর জন্য এই জমিনে আগমন হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। সেই 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন হয়েছিল মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। এই নবী রাসূল, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, আসার সাথে সাথে রজব মাসের 4 দেখার শুরুতেই তিনি একটি দোয়া সবসময় পড়তেন। আল্লাহুম্মা, আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দিয়ে আমাদেরকে মালামাল করো, আমাদেরকে উপকৃত করো। আর আল্লাহ দয়া এবং মায়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক এনায়েত দান করো। এই রজব মাস আমরা থাকি বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, রজব মাস আসার শুরুতে আপনি পাগল হয়ে যেতেন আর শুধুমাত্র আকাশের দিকে তাকাতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি জানো না এই রজব এবং শাবানের চাঁদের পরে অনেকটা চাঁদ আসতে আছে। যেভাবে 12টা মাস জমিন এবং আসমান যখন সৃষ্টি করেন, এই সৃষ্টি লগ্ন থেকে 12টা মাসের 4টা মাসকে সম্মানিত করেছিলেন। আর এই 4টা মাসের একটা মাস হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে, আমাদের সময়ের মধ্যে, আমাদের সবকিছুর মধ্যে বরকত দান করো। ঠিক তেমনি ভাবে শাবান মাসে আল্লাহ বরকত দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। যারা 160 যেভাবে 160 খানা কিতাব আল্লাহ প্রদত্ত 160টা কিতাব বিভিন্ন নবীর অবতীর্ণ হয়েছে, 160 খানা কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন মাজিদ। ঠিক তেমনি ভাবে যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের চেয়ে শ্রেষ্ঠ এবং খাতামুন নবীয়িন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে যে 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এই 12টা মাসের 11টা মাসের চেয়ে রমজান শরীফ হইল সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মাস। আর এই রমজানের মাস হইল আমার উম্মতের মাস। রজব মাস আল্লাহর মাস আর শাবান মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। as-sawmu li wa ana ajzibi। যারা যাদের মর্যাদার সাথে রমজান শরীফের রোজা রাখবে, আল্লাহ পাক হাসরের মাঠে নিজ হাতে পুরস্কৃত করবেন তার বান্দাদেরকে। এই জন্য রমজানের মাস সামনে আসতে আছে। আজকে রজব মাসের 30 তারিখ আর জানুয়ারি মাসের 31 তারিখ আর মাঘ মাসের হলো 17 তারিখ। আজকে শুক্রবার, আগামীকাল
কালকে শনিবার, আগামী কালকে থেকে শাবান মাস শুরু হলো। এই জন্য আমাদের শাবানের কিছু ফাজাইল দরকার, জানা দরকার। আর শাবান আল্লাহর কাছে কতটুকু মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমি সূরাতুদ দুখান ৪৪ নম্বর সূরা এই ২৫ নম্বর পারা ৩ নম্বর আয়াত আপনাদের সামনে আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। এই আয়াতে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলে লাইলাতুল মুবারাকা দিয়া শবে বরাত যেটা আমরা বরাতের রাত্রি যেটা বলি, এই রাত্রির দিকে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। এই রাত্রির এত ফজিলত কেন, আর এই শাবান মাসের কেন এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রজব মাস যেভাবে আমরা কাটাইছি, রজব মাস আমরা জীবনের হিসাব থেকে একটা রজব চলে গেছে। এখন সামনে দিন শাবান মাস শুরু হবে, কালকে থেকে শাবান মাস শুরু হবে এবং শাবান মাস এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ। শাবান শব্দটা শগুন থেকে নেওয়া হয়েছে। শগুন অর্থ হল শাখা প্রশাখা, বিস্তৃত। যেমন একটা গাছ আছে, এই গাছের অনেক ডালপালা আছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত হয়ে আছে। ঠিক কিনা? ঠিক না? ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক একটা কিতাবের মধ্যে শাবান শব্দ প্রায় 120টা, কোন জায়গাতে আছে 114টা অর্থ লিপিবদ্ধ করছেন এই মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। এই শাবান শব্দটা লিখতে 5টা অক্ষর লাগে। প্রথম নম্বর হলো শিন, এই শিন দিয়া শরফুন অর্থাৎ সম্মানিত, আর আইন দিয়া উলুকুল সমৃদ্ধি, আর বা দিয়া বারকুন অর্থাৎ বরকত, আর আলিফ দিয়া আল্লাহ, নূর দিয়া নূর আলো। অর্থাৎ শাবান মাস হল সমৃদ্ধির মাস, বরকতের মাস, মহব্বতের মাস, বড় সম্মানিত মাস। এর লাগি মাসের শুরুতেও শাবান মুআজ্জম অর্থাৎ সম্মানিত মাসের একটা মাস হইল শাবান মাস। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরায়াত আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত এত বেশি রোজা রাখতেন না, কোন মাসে এত রোজা রাখতেন না। ইখরায়াত আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা রোজা রাখতেন, আর শাবান মাসে 20টা রোজা, রমজান মাসে পরিপূর্ণ 30টা রোজা রাখতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার তো সামনের পিছনের উপরের নিচের সবকিছু, ডানের বামের সব গুনাহ খাতা মাফ, তারপরেও আপনি সারা রাত্রিতে সিজদাতে সারাদিন উপবাস থাকিয়া রোজা রাখতেন। আপনার তো আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ, তারপরেও সারা রাত্রিতে সিজদাতে সারা রাত্রি সিজদায় এবং সারাদিন উপবাস থাকিয়া শাবান মাসের রোজা রাখতে। কেন বলে আবু আয়েশা তুমি বুঝতে না, আমার উম্মতের শিক্ষার জন্য, আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি শাবান মাসে এই সমস্ত আমল করি, যাতে আমার উম্মত এইগুলা থেকে শিক্ষা অর্জন করে, আমার উম্মতের শাবান মাসে আমল করে। আর শাবান মাসে যদি আমল করে তাহলে শাবানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে maaf করে দেবেন। এই জন্য শাবান মাস আসার পরে আমরা একটা রাত্রি অপেক্ষা করি, করি না। কোন রাত্রি? শবে বরাত, বাইতুর রজনী। এই মাসের ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু
রাত্রি আছে, এমন কোন মানুষ নাই যে মানুষে জানে না যে এই দিন মানুষের ভাগ্য নির্ধারণ হবে। হাদিস শরীফে, আমি হাদিস পাঠ করছি, এই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে শাবানের 14ই রাত্রিতে কোন মানুষ কোন জায়গায় মারা যাবে, কোথায় কার কবর হবে, কোন মানুষ দুনিয়ায় আগমন হবে, সব কিছু হিসাব এই দিন নির্ধারণ করা। বাৎসরিক রিপোর্ট শাবান মাসের 15 তারিখ রাত্রি, এটা হলো বাৎসরিক রিপোর্ট। তো আমরা বাৎসরিক রিপোর্টের দিকে অনেক সময় তাকাইয়া হয়ে থাকি যে বাৎসরিক রিপোর্টও যাও হয় তাও হইব, কিন্তু আপনার প্রতিদিনের যে একটা রিপোর্ট, সাপ্তাহিক একটা রিপোর্ট, এইগুলা যদি আপনার কমপ্লিট না হয়, পরিপূর্ণ না হয়, তাহলে বাৎসরিক রিপোর্টও তো আপনি আটকিবেন। ঠিক না? ঠিক না? এই জন্য শাবান মাসের 14ই রাত্রির খালি অপেক্ষা করে আপনি কি বুঝতে পারেন যে 13 তারিখে আপনি এমন অসুস্থ হবেন, দুনিয়াদারির কোন খবর থাকবে না, এমন কোন বিপর্যস্ত হবে, ইবাদত করার কোন সুযোগ থাকবে না। অনেক আছে না এখনো বলে এখনো সময় হয় না, কিছুদিন যাওয়ার পরে এখন সুস্বাস্থ্যের অধিকারী, সুন্দর চেহারা, তাই দুই প্যান্ট লাগাইয়া সে ক্লিন করিয়া জেন্টলম্যানের মতো রাস্তায় করলাম। আশেপাশে আত্মীয় স্বজন আদি মোলামা জিজ্ঞাসা করলে কয় হুজুর এখনো আমার বয়স হয় নাই দাড়ি রাখা, এখনো আমার সময় হয় নাই মসজিদে যাওয়ার, এখনো আমার সময় হয় নাই ইবাদত হওয়ার। কখন সময় হবে? যখন কবরের ডাক আসবে। ঠিক ঠিক না? আমরা তো পর্দা করি কোন সময়? মারা যাওয়ার বাদে পর্দা লইয়া খুব বেশি মাসলা উঠে, উচিত না উঠে না যে এই নারীদের দেখানো যাবে না পর পুরুষে। কিন্তু আল্লাহ বলেন যখন একজন নারী যখন বালেগা হয়, বালেগা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার জন্য যেভাবে নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা ফরজ। কিন্তু আমরা মরণের পরে সব মাসলা এখানে জমা করিয়া আর সারা দিন সারা মাসলারে প্রকাশ করি, অথচ সারা জিন্দগি আমরা এলো মেলো করিয়া যায়। মারা যাওয়ার বাদে গোসল দেওয়ার লাগি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন না হইলে গোসল হয় না। আচ্ছা খুব কাছে মারা যাওয়ার বাদে বা মারা যাওয়ার আগে গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা, 60টা হয়নি মারা যাওয়ার বাদে, 60টা হয় না বলে দেখাইছি। দেখেন আকার তবলিগও গেছিলাম, এটা নন সিলেটের বাইরে এলাকা বহু অর্থের ঘটনা। দলের সাথে আলোচনা করলাম যে গেছন এলাকা দেখাইলা যে ভাই আমরা তো খালি মসজিদে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, আযান দেই, আপনারা তো মসজিদ হয় না বলে আমরা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন রাখছি, বেতন দেই, 3 বেলা টিফিন দেই, তারা আযান দেন, নামাজ পড়াই। আমরা এগুলা থেকে বাড়ি হয়ে গেছি বঞ্চিত, আমরা এগুলার দরকার নেই। তো তবলিগর জামাতর বা এগুলো যারা তবলিগর বসত করে তো দাওয়াত একটা দিলাই আপনারা যারা নিয়ত আছে ইজতেমা, বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজকে নাকি, গতকাল থেকে কি ময়দানে বসে গিয়া, আর আজকে নাকি মানুষ এই ইজতেমার ময়দানে জমা হওয়া শুরু হয়েছে। শুক্র শনি রবিবারে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হইব বিশ্ব ইজতেমা। যারা নিয়ত আছে কি করবা? যাইবানে ইনশাআল্লাহ। নিয়ত করার কাজে আমি 3 দিন যদি না পারি তাইলে আখেরি মুনাজাত বিয়া শরীফ হইতাম। ঠিক আছে ইনশাআল্লাহ? নিয়ত করি, নিয়তে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। তৌফিক পেলে ফায়দা হয় কিনা? তারা তো সহিসুর বলে 6 পয়েন্টের বাইরে আর নাই, বলে 6 পয়েন্টের ভিতরে সারা দিন ইসলাম সারা ঢুকছে না ঢুকছে না। এই 6 পয়েন্টের উপরে দুনিয়ার ঈমান ইসলাম সব কিছু আর কার রুকুনাত সব কিছু ঢুকে গেছে। তো ওই এক এলাকায় গেছে তাবলীগ নিয়ে আসি করে জানি আমরা করি কাটতি লইয়া বড়ছে। আপনাও বুঝুয়া কোন সময় বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া রাসূলের কাম হইল একজনে আলোচনা করেছে দ্বীনে ইসলামের দাওয়াত পৌঁছানো। তো ওই এলাকার ইমাম মুয়াজ্জিন মসজিদ আযান দেন আর তারা না কয় আমরা তো দরকার নাই, আমরা ইমাম আর মুয়াজ্জিন মসজিদে আছি, ইমাম সাহেবের বেতন দেই, মুয়াজ্জিন সাহেবের বেতন দেই। এমন
রাখছিনি না রাখছি না ইমাম সাহেব খুব সসম্মানে আছেন তারা গাড়িগুলো আছে খুব সুন্দর ভাবে চলে গৌরব করি না তারা আর মসজিদ হয় না তো জিকাইলে এক এলাকা খরচের ভাই গুসলর ফরজ কয়টা তো বেড়ায় খুব সুন্দর উত্তর দিছে রঙ্গি গামছা আর আরো একটা কিতাব হয়েছে ফরজ হইল গুসলর 3টা রঙ্গি গামছা আর সাবান ও 3টা গুসলর ফরজ তা আমরা মারা যাওয়ার মাঝে ওর ব্যাপার না ইমাম সাহেবের রুমায় দেওয়া হয়েছে না এদিন তুফান তুলে দেব আস্থা বছর মাঝে মসজিদের খবর নাই মসজিদে আপনি ইমাম সাহেবের লোকে আর তুমি জানি নাই নামাজ আইলে নামাজ পড়ে আসলো সবাই বেলা বিহার একদিন দরকার পড়তো তো আইয়া কাছে ইমাম সাহেব না কয় কিতা ইমাম রাখলাই একদিন মসজিদও গিয়া পাই না অথচ আস্থা বছর জড়াই দিয়েছে আর আমরা ডেইলি 5 বার মসজিদ হয় এই অবস্থা আমরা এমনি আয়া দিকে তো ইমাম সাহেবকে বলে নূর ফরজ কয়টা ইমাম সাহেব আমি তো জানি না আমার এক কলিমা শিক্ষা দেন কলিমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা তো ও যে আগে বলছিল তয়ব বিয়ার প্রতি ও তয়ব ধরতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমনি কেনা ও মুয়াজ্জিন সাহেব আসর পরে আমরা একটু কুরআন নিয়ে আলোচনা করি আর সূরা ফাতিহাটা মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একটু শোনায় এগুলা দেখায় না কঠিন মাসলা লইয়া আইব আইয়া আপনারে যারা আটকাইতে পারে 9,000-10,000 টাকা ইমাম সাহেবের বেতন এখন উপস্থিত আইয়াও কয় ফতোয়া দিলাম না তখন ফতোয়া যদি দিতে পারেন না তাই দেখো ইমাম নাই কয়দিন হবে না একটা ফতোয়া দিতে হইলে কত ফতোয়া দেখাই না ফতোয়া অত অবস্থা নাই 15-16 বছর একবারে মাদ্রাসা লেখাপড়া করিয়া আপনি কি ফটো দেখাইলা ফতোয়া দিলাইতা না ফতোয়া তারা দেয় তারা কাছে গিয়া ফতোয়া আনতা আল্লাহ কি ভাই বললাম আমরা সহি সমুজাল্লাহ এনায়েত করতাম মন মর্যাদা সুন্দর করিয়া আল্লাহ বাকি জিন্দগি পরিচালনা করার তৌফিক দিতে তাই এখন সময় খুব কম আমরা আইতে অনেক সময় এইতে মসজিদ হয় তে শাবান মাস এই যে সম্মানের মাস সমৃদ্ধির মাস মহব্বতের মাস আবু সামা ইবনে যায়েদ হাবিবের বড় মহব্বতের এক সাহাবী আসলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানের মাস চলত সারা মাস ইবাদত করতে মধ্যে কাটাইতেন দিনের বেলা রোজা রাখতেন আর রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সারা রাত্রি কাটাইতেন আল্লাহ বলেন ওগো আল্লাহ ওগো রাসূল তোমাকে তো দুনিয়াতে প্রেরণ করে নাই যে সারা রাত্রিতে তুমি কোরআন পঠন করবা সারা রাত্রিতে চিন্তা করবা এমন অবস্থা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইতেন সূরাতুল ফাতিহা কোরআন পড়ে সূরা বাকারা পরিপূর্ণ করার পরে যখন সূরা আলে ইমরান শুরু করতেন সাহাবায়ে কেরাম দাঁড়াইতে কোমরে পায়ে ব্যথা হয়ে যেত তারা বুঝতে পারত বাকারার পরে রুকুতে যাবেন বাকারা পড়লেন বাকারা পড়ে আলে ইমরান মনে ভাবলেন হয়তো আলে ইমরান পড়ে সূরা নিসা আগে রুকুতে যাবেন আলে ইমরান শেষ করে রুকুতে সিজদাতে যান না নেশা পড়ে নেভাবে মাইদা পড়তে আবার অর্ধেক কোরআন শরীফ খতম করতেন যখন সিজদাতে রুকুতে যেতেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বই আশ্চর্যজনিত হয়ে ক্রন্দন করে রাসূলের পায়ে এবং মাথাতে এবং পিঠিতে হাত দিতেন দেখতেন কত লম্বা রুকু এত লম্বা সিজদা করতেন আর শুধু কান্না করতেন কেন করতেন শুধুমাত্র উম্মতের জন্য আর আমরা 17 তারিখ হইলেও ভাইয়া দেখি যদি একটু বেশ সময় মসজিদের দ্বারা ধরি যে ইমাম মুয়াজ্জিন সাহেবের উপরে পয়লা গরম আর বাদে ইমাম সাহেবের উপরে গরম হয় কিনা হয় না মসজিদের দিকে সব সময় খালি সময় বরাবর রাত্রি বাইকর রজনী এই রাত্রিতে মানুষের বাইক নির্ধারণ করা যায়নি আর সক্কা মারিয়া বক্কাই মৌজ গলা সুদানি দুনিয়া বড় কঠিন আখিরাত কঠিন আকারে বড় সহজ
এখন আপনি খালি একটি বাৎসরিক রিপোর্ট দিয়া পাইলে আপনি কোন সুরত মুক্তি হয়ে যাবে। এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, রাসূলের খুব মহব্বত করতেন, সব সময় আশেপাশে থাকতেন। তখন দেখতেন রাসূলের সারা রাত ইবাদত করতেন। তখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, এই শাবান মাস আসলে আপনি তো বেশি ইবাদতে মশগুল, তিলাওয়াতে মশগুল, রমজানের রোজা। বলে আমি দুই কারণে শাবান মাসে এত ইবাদত বন্দেগী করি। বলে কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করেন, সেই সৃষ্টির জন্য থেকে 4 মাসকে বড় সম্মানিত করেছিলেন। এক মাসের নাম হলো রজব মাস, আর এই রজব আর রমজানের মধ্যবর্তী হইল শাবান মাস। আর 12টা মাসের সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত মাস হলো রমজান। আর এই রজবে শাবানের মধ্যখানে শাবান মাস। মানুষে মনে করে হয়তো রজব মাসে ইবাদত বন্দেগী করছি, শাবান মাসে একটু আরাম করে একটু ঘোরাফেরা করি, আর সামনে তো রমজানে আছে, রমজানে মেহনত করব। আর রমজান শাবান মাসে মানুষ গাফলতি সুস্থিতির মধ্যে সময় কাটায়, আর মানুষ উদাসীন গাফিল থাকে। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী